রাখবো ধরে এই উন্নয়ন আমরা দেশের জনতা, শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা। আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না। অবশেষে গ্রেপ্তার হলেন মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। সোমবার রাত 11:15টার দিকে রাজধানীর ধানমন্ডি স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের সময় তিনি ওই বাসায় আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে একটি হত্যা মামলাও রয়েছে বলে জানানো হয়েছে। ডিবি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ মানিকগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড সহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। মমতাজ বেগম আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পান। তবেই নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন তিনি। নির্বাচনের হারের পর থেকেই তিনি নিজ এলাকায় খুব একটা যাননি এবং দলীয় রাজনীতিতেও হয়ে পড়েন নীরব। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম। দীর্ঘদিনের অনুপস্থিতি নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা। অবশেষে জানা গেল, এতদিন তিনি ঢাকাতেই আত্মগোপনে ছিলেন। ২০০৯ সালে সংরক্ষিত নারী আসন থেকে প্রথমবার সংসদ সদস্য হন মমতাজ। এরপর ২০১৪ ও ২০১৮ সালে সরাসরি ভোটে জিতে এমপি নির্বাচিত হন।